নমস্কার, আপনারা দেখছেন রাষ্ট্রীয় টিভি বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, যে এর আগে কিন্তু সন্দেশখালীর বিভিন্ন ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, তবে এবার সন্দেশখালীর শেখ শাহজাহান কাণ্ডে কিন্তু আবারও এক নয়া মোড়। আজ সকালেই কিন্তু এই শেখ শাহজাহানের যে গ্রেপ্তারি, এই গ্রেপ্তারিকে ভিত্তি করেই কিন্তু আজ বসিরহাট মহকুমা আদালতে সিবিআই এর 4 সদস্যের এক বিশেষ টিম প্রবেশ করেছে। যেমনটা জানা যাচ্ছে যে শেখ শাহজাহান তিনি কিন্তু তার গ্রেপ্তারির অনেক আগে থেকেই বিভিন্ন আদালতে তার জামিনের আবেদন করেছিলেন এবং সেই আবেদন বারবারই খারিজ হয়েছে। তবে এবার আবারও শেখ শাহজাহান সেন্ট্রাল জেল থেকেই কিন্তু তার জামিনের জন্য আবেদন করেছেন এবং তার সেই আবেদন এবার খারিজ করার জন্যই এবার সিবিআই এর যে 4 সদস্য বিশিষ্ট টিম, সেই টিম কিন্তু বসিরহাট মহকুমা আদালতে প্রবেশ করেছে। যেমনটা জানা যাচ্ছে, এই টিমের মধ্যে রয়েছেন 3 জন সিবিআই এর সদস্য, তার সঙ্গে সঙ্গে কিন্তু রয়েছেন একজন আইনজীবী। ঠিক কি ঘটনা ঘটেছে একবার দেখাবো আপনাদের। ভোটের আগেই এক প্রকার উত্তপ্ত হয়েছিল সন্দেশখালী ত্রাস। শেখ শাহজাহানের দৌরত্বে এক প্রকার ভয়ে কাটা হয়ে থাকতেন এলাকাবাসী। রাতের অন্ধকারে এলাকার মহিলাদের পার্টি অফিসে ডাকা হতো পিঠে বানাবার জন্য, আর সেখানেই জলের দরে বিক্রি হতো মহিলাদের সম্মান। দীর্ঘদিন প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পুলিশের জালে ধরা পড়ে শেখ শাহজাহান। এরপরই বসিরহাট আদালতে তোলা হয় তাকে, সেখান থেকে অবশেষে সেন্ট্রাল জেল। তবে বারবারই শেখ শাহজাহানের পক্ষ থেকে জামিনের আবেদন জানানো হয়েছে, বারবার এই আবেদন খারিজও করেছে আদালত। তবে এবার এই বিষয় খতিয়ে দেখতে বসিরহাট মহকুমা আদালতে এলো সিবিআই এর বিশেষ টিম। সিবিআই এর 3 সদস্য এবং একজন আইনজীবীকে নিয়ে এই বিশেষ টিম আজ সকালেই প্রবেশ করে বসিরহাট মহকুমা আদালতে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, শেখ শাহজাহানের এই আবেদন খারিজ করতেই ফের বসিরহাট মহকুমা আদালতে প্রবেশ করেছে এই বিশেষ দল।